ব্রত করেন, যাগ করেন, যজ্ঞ করেন, পূজা করেন, সেটা পূর্ণতা প্রাপ্ত হয় ভক্ত বৈষ্ণবের সেবায়। মহা যজ্ঞ পূর্ণ হয় বৈষ্ণব সেবনে। আমরা যাই করি না কেন, পূজা পার্বণ, আধ্যাত্মিক কর্ম, সেটা পূর্ণতা প্রাপ্ত হয় বৈষ্ণব সেবনে। এই জন্য যে কোনো পূজা পাঠ, যাগযজ্ঞ করলে শেষের দিনে সেবার ব্যবস্থা থাকে, তাই না? তো সেটা কারণটা কি? প্রশ্ন যে আমি পূজা করলাম, ব্রত করলাম, তাই বৈষ্ণব সেবা না দিলে পূর্ণ হবে না, এটা কিভাবে হলো? তো সেখানে ভগবান বলছেন যে আমাকে সেবা যদি নাও দাও তো খুব একটা অসুবিধে বা ক্ষতি হবে না, কিন্তু ভক্ত সেবা দিতে হবে। কেন না? আমার চেয়ে আমার নাম বড়, মানে কৃষ্ণ আর কৃষ্ণ নাম, হরি আর হরি নাম, নাম বড়। আর সেই নাম যারা আশ্রয় করে জীবন ধারণ করে আছে, হরি নাম ছাড়া, হরি ছাড়া আর কিছু যারা বোঝেন না, সেই ভক্ত আমার চেয়ে, হরি নামের চেয়েও বড়। কারণ তারা নামকে আশ্রয় করে জগতে প্রচার করছে। যেমন তার প্রমাণ কোথায়? প্রমাণ হলো, আপনারাও শুনেছেন যে কোনো এক সময় সমুদ্রে পাথর ভাসিয়েছিলেন, তাই না? আপনারা জানেন? সবাই জানেন কে ভাসিয়েছিলেন? হনুমান। তাই যখন তিনি ভাসান, আপনারা কি কাছাকাছি ছিলেন? তাহলে কি করে জানলেন? শ্রবণ করেছেন, মানে শুনে। অনেক কথা আমরা এরকম শুনে বিশ্বাস করি, শুনে মেনে নিই। আবার অনেকে বলে শোনা কথা মানতে নেই, নিজে না দেখা পর্যন্ত। যদি সেটার প্রশ্ন হয় যে নিজে যেটা দেখি না, পাষাণ ভেসেছিল কি না ত্রেতা যুগে, তো সেটা আমরা কি করে বুঝবো? এরকম করলে দুটো রকম প্রমাণ আছে। একটা হচ্ছে আজও যদি সেখানে যাওয়া যায়, সেই ব্রিজটা আজও আছে। এক সময় দেখেন না যে হিন্দু পরিষদ গাড়িয়ে করে সেই পাথর নিয়ে এসেছিলেন, পরিক্রমা হচ্ছিল যখন, তাতে পাথর ভেসে আছে সেটা দেখিয়েছিলেন। গামলার জলে পাথর ভেসে আছে, সেখান থেকে আনা হয়েছিল। যেখানে সেই সেতু তৈরি হয়েছিল, রাম সেতু, সেই জায়গাটা আজও আছে, এখনো সেই রাস্তা আছে। হ্যাঁ, শ্রীলঙ্কার সঙ্গে ভারতের সংযোগ হয়েছিল ব্রিজ তৈরি করে। আর সেটা হনুমানজি ব্রিজ তৈরি করে না, তার ইঞ্জিনিয়ার ছিলেন আলাদা, সেও হনুমানের দলের লোক। কিন্তু হনুমান পাথর ফেলেছিলেন, এর সেনাপতি তিনি। এই মাটি ফেলতে হবে তার সভাপতিকে, তার সেনাপতিকে, তার কন্ট্রাক্টরকে, সেটার জন্য ছিলেন হনুমান। তা সেই হনুমান পাথরের উপরে নিজের নাম লিখে ভাসিয়ে দিলেন। খালি ভুল হয়ে যাচ্ছে আমার। হনুমান রাম নাম লিখে পাথর ভাসিয়ে দিয়েছিলেন। এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা বলি যত গর্ব করে, আনন্দ হয় বলতে, কিন্তু আমরাও হরিনাম করি, আমার লজ্জা হয়। আমাকে যদি কেউ বলে আপনি তো অনেক দিন হরিনাম করছেন, তা আপনি একটা পাথর ভাসিয়ে দেন, তাহলে কিন্তু মানে জয় জয় নিতাই হয়ে যাবে। হবে না। কারণ স্বয়ং দেখেন যে হনুমান পেরেছিলেন, আর কেউ পারে না তা না, অনেকেই পেরেছেন। আর এখনো সেই পাষাণ ভাসছে, আজও নূতন নূতন করে পাষাণ ভাসানো হচ্ছে না? আপনারা ধরলে মানে বুঝলে বুঝে নেবেন যে আমাদের হৃদয়কে ওই পাষাণের চেয়েও পাষাণ বলা হয়। আমাদের যে চিত্ত, মন, হৃদয়, এ আরো বেশি পাষাণ।
সেই পাষাণ আজকে হরিনামে যদি না গলতো তাহলে আপনারা আসতেন কি করে? হরি বল। হ্যাঁ? সেটা ছিল ত্রেতা যুগে, এটা হলো কলি যুগে। মহাপ্রভু জীব জন্তু মানুষ তো বলবেই, মানুষকে বলানো সোজা, জীব জন্তু পর্যন্ত হরিনাম করলেন। কলিকালে পাথর গলে গেল, যেটা আজও বিভিন্ন জায়গায় আছে। পুরী ধামে তো মহাপ্রভুর চরণ চিহ্ন আছে, যেখানে তিনি হরিনাম করেছিলেন সেই পাথর গলে গিয়েছিল, আজও সেই জায়গায় পূজিত হচ্ছে। এটা তো পাথরের কথা গেল। পাথর মানে পাষাণ। সেই পাষাণ হৃদয় আজও নূতন করে জগাই মাধাইয়ের মতো অস্পৃশ্য, দুর্বৃত্ত, পাষণ্ডী, মহাপাপী, দুরাচারী ব্যক্তিও আজ হরিনামে চোখের জলে ভাসছে। পাথর একটা ভাসিয়ে দেওয়াটা খুব বড় কাজ নয়, তার চাইতে বড় কাজ যদি কারো হৃদয়ে পাষাণ কৃষ্ণ বলে আর বলাতে পারে, এটা সবচাইতে বড় প্রমাণ। তো দেখেন, ভগবান বললেন আমার চেয়ে আমার নাম বড়, হরিনাম, হরিনাম বড়, আমার পুজো না করো, হরিনাম করো। আবার সেই হনুমান পাথরের উপরে রাম নাম লিখে ভাসিয়ে দিয়েছিল, তার মানে নাম যে বড় এটা তো বোঝাই যাচ্ছে। কিন্তু কিছু কিছু লোক আছে দেখবেন একটু খোঁচা দেওয়ার লোক থাকে, তো এই যখন হনুমান পাথর ভাসাচ্ছে তখন হনুমানের জয়ধ্বনি হচ্ছে। হ্যাঁ, বলো বজরঙ্গী কি, বলো হনুমান জি কি। হ্যাঁ, এরকম যখন জয়ধ্বনি করছেন, কেন হনুমান পাথর ভাসিয়ে দিচ্ছে, তখন কিছু কিছু লোক এসে রামচন্দ্রের কান ভারী করছে, বলে প্রভু তাড়াতাড়ি বন্ধ করে দেন। কেন? আপনার নাম তো কেউ করছে না, শুধু হনুমান হনুমান করছে, হনুমানের জয়ধ্বনি করছে, তা আপনার নামে আর তো কেউ কীর্তন করবে না, কেউ পূজা পাঠ করবে না, ভগবান বলে জানলো না, সব তো হনুমানের জয় হয়ে গেল। তো ভগবান রামচন্দ্র ওই লোককে খুশি করার জন্য বললেন কি করা যায় বলো তো, দেখাও যাচ্ছে তাই সব হনুমানের জয় জয়কার হয়ে যাচ্ছে, এই কি করা যায়? বলে প্রভু আপনি আপনার নামে যদি পাথর ভাসে আপনি নিজে ভাসিয়ে দেন না, আপনি যদি কিছু পাথর ভাসিয়ে দেন তাহলে হনুমানের নাম আর এত হবে না। ভগবান বলে তুমি যখন বলছো তাহলে আমি যাই। তাই আবার রামচন্দ্রের ভগবানের সঙ্গে দলবদ্ধ হয়ে অনেকেই গেলেন, ভগবান রামচন্দ্র কি। আরে পরে বলবে, আমি আগে পাথর ভাসাই। হ্যাঁ, দাও পাথর নিয়ে আসো। এই পাথর আনা হলো। স্বয়ং ভগবান কি হনুমানের মতো রাম নাম লিখবে? কি দরকার আছে? আমি তো স্বয়ং, তো এই জন্য তার আর রাম নাম লিখার কোনো প্রয়োজন হলো না। হ্যাঁ, অমনি ভাসিয়ে দিলে, ভাসিয়ে দিয়ে দেখে পাথর আর নাই, মানে সে ডুবে গেছে, সে পাথর আর নাই। তো তখন যারা এর পিছনের লোক ছিল তারা তখন বলছেন প্রভু ওটা বোধহয় ভালো পাথর ছিল না, আপনি আর একটা ভাষা। তো ভগবান রামচন্দ্র আবার একটা পাথর ভাসালেন, সেও দেখে আগের গতি, সেও ডুবে গেল। আবার একটা পাথর দেওয়া হলো, তো ভগবান রামচন্দ্র আবার ভাসালেন। তো ভগবান রামচন্দ্র হেসে বলে দূর, এ তো কেউ আর দেখা দেয় না, সব চলে যায়। তো তখন রামচন্দ্র যে পাথর ভাসালেন সেটা হলো না। তাই এটা কেন প্রশ্ন করলে রামচন্দ্র বললেন বাপ আমার দ্বারা হবে না, ও হনুমান যা পারে আমি তা, বলো রাধে রাধে। কি করে সম্ভব হয়? যার ইচ্ছায় জগৎ চলে তিনি পাথর ভাসাতে পারেন না, ভাসান না। কেন? আমার চেয়ে যে ভক্ত বড় সে মর্যাদাটা লঙ্ঘন হবে। ভক্তকে আমি কৃপা করব, ওই কাজটা তার দ্বারা হোক। আমি করলে নামেরও মহিমা থাকলো না,
ভক্তেরও মহিমা থাকলো না। এই জন্য ওটা হনুমানই করুক, এরকম ভক্তরা পারবে, স্বয়ং ভগবান তা করলেন না। পারেন তিনি, কি না পারেন তিনি? তার নামে যদি এত হয় তিনি পারেন না? কিন্তু সেটা বড় কথা নয়, ভগবান করলে আজ আমাদের হৃদয়ে হরিনামের এত আনন্দ হতো না। এই জন্য স্বয়ং ভগবানের চেয়ে তার নাম বড়, নামের মহিমা পৃথিবীতে ছড়িয়ে গেছে, প্লাবিত হচ্ছে নামের মহিমা। ভগবানের নামে কি আছে এ কেবল যারা করে তারাই বোঝে। সর্বহারা হয়ে যায়, সর্বত্যাগী হয়ে যায়। মানুষ ভগবানের নাম করে ভোগী হয়, আবার কেউ হরিনাম করে যোগী হয়ে যায়। ভগবানের নাম করে কেউ বিষয়ী হয়ে যায়, জমিদার হয়ে যায়, রাজা হয়ে যায়, ধনী হয়ে যায়, মানি হয়ে যায়। আবার ভগবানের নাম করে কেউ কাঙাল হয়ে কৃষ্ণের দাস। দুটোর মধ্যে দুটোই পথ, একটা হচ্ছে প্রবৃত্তি আর একটা নিবৃত্তি। প্রবৃত্তি মানে ভোগের পথ, নিবৃত্তি মানে ত্যাগের পথ। এই দুটোর মধ্যে ঋষি মুনিগণ এর শ্রেষ্ঠত্বের বিচার করেছেন, ত্যাগের পথই হচ্ছে সবচাইতে বড় পথ। এটা আমরা যদি প্রমাণ করতে চাই তাহলে করতে পারি, আমরা এর প্রত্যক্ষবাদী হতে পারি। কিরকম? সবাই আমরা সুযোগ পেলে হাত পাতি, মানে কেউ দিচ্ছে তো নেব না কেন, লাইনে দাঁড়িয়ে যাই। আর কেউ যদি ফ্রিতে খাওয়ায়, মানে কোনো জায়গায় মহোৎসব হচ্ছে বা খাওয়ার বিতরণ হচ্ছে, আমরা কি করি? আরে দাঁড়িয়ে যা না, আরে আমার খুব খিদে নেই, খিদে নাই থাকলো এমনি দিচ্ছে, দাঁড়িয়ে যা। আমরা খুব খুশি হই যে কেউ খাওয়াচ্ছে, তো খেতে আপত্তি কি আছে? ঠিক আছে, খেয়েছেন এবং খাবেন, দেখবেন এর একটা আনন্দ আছে, খাওয়ার আনন্দ থাকে না? কিন্তু তার চাইতে বেশি আনন্দ হবে যদি আপনি কাউকে খাওয়াতে পারেন। এটা কম বেশি আপনারা বোধহয় অনুভবশীল আছেন। দান নেওয়া একটা আনন্দের ব্যাপার আছে, কিন্তু তার চাইতে বেশি আনন্দ অনুভব করবেন কাউকে দান দিয়ে। তো সুতরাং হৃদয় তখন বিরাট হয়ে যায়, ঔদার্যে ভরে যায়, উদারতা এসে যায়। আর তখন কি হয় যে আমরা যে সংকীর্ণতায় ভুগছি, মানে আমার একটি ছোট্ট ঘর, আমার একটি ছোট্ট জায়গা, আমার কেউ নেই, আমার মা ছাড়া কেউ নেই, আমার বাবা ছাড়া কেউ নেই, আমার পতি ছাড়া, এই যে সংকীর্ণ, এই দু একজনের বেশি আর আমার কেউ নেই। এটা এক জন্মের বিষয় নয়, অনেক জন্ম আমরা কার্পণ্য দোষ তাকে আস্কারা দিতে দিতে এই কৃপণতায়, এই সংকোচ মনা হয়ে একক জীবন যাপন করছি। আমি কারো বিপদে যাই না, আমার বিপদেও কেউ আসে না। একটা বড় অসুস্থ হয়ে গেছে বাড়ির লোক, পাড়ার লোক কেউ দরজা খুলল না, আপনি একাই নিজে পাঁজা খোলা করে নিজের স্বামীকে আপনি নিয়ে গেলেন। কেন আসে না? না, আপনি কোনোদিন কারো বিপদে এগিয়ে যান না। এই জন্য আপনিও সেই সংকর্মণার অল্পতার ভোগ আপনাকেও করতে হবে। এটা কিসের জন্য হলো? এর প্রথম দোষ হচ্ছে আমরা দান করতে ভুলে গেছি। পরিস্থিতি অনুসারে, অবস্থা অনুসারে দান করা খুবই মানব জীবনে উপকারিতা, কারণ আপনার ভেতরের মনটা উদারতা প্রাপ্ত হবে। আর
কার্পণ্য দোষ হচ্ছে আপনার অনেক সঞ্চয় আছে, তবুও আপনি 1 টাকাও কাউকে দান করতে বা হিসাবে ছাড়তে চান না, এবং কারো কোনো উপকারে সামান্যতম সময় নষ্ট করেন না। আপনি মনে করেন এই যে ঘরের খেয়ে, বিরাট দোষ, বিরাট দোষ। এ অনুভব সিদ্ধ হবেন আপনারা। যত দিতে থাকবেন, যত মিশতে থাকবেন, যত আপনার করে নেবেন, আপনাকেও লোকে আপনার করে নেবে। হ্যাঁ বলো। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হরিনাম নিয়ে এলেন কেন? এই দোষগুলো দূরীভূত হবে। কিসের জন্য? 10 5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে। হ্যাঁ ঠিক আছে, আপনাদের ভালো লাগলো, আপনারা তালি বাজিয়ে দেখাচ্ছেন, কিন্তু হচ্ছে এখন অনেক বাড়িতেই হরিনাম হচ্ছে, তবে একটা জিনিস এখনো হয় নাই। সেটা কি বলুন তো? হ্যাঁ, তাহলে তুমি মাধব প্রভুকে ডাকলেই তাল শিখিয়ে দেবে। সবার তাল একসঙ্গে। এটাকে তাল বলেনি কোচি, তালে তাল, এ তাল না। এ তো সঙ্গীত করলে তাল লাগবে, হরিনাম করলে যে তাল লাগে সে তাল এখনো ধরতে পারি না। সেটা তেরে কেটে থাক কি? আপনি বলুন কি সেটা কি তাল? সে তালের নাম কি? সে তালের নাম হচ্ছে, আপনারা ধরলে আনন্দ পাবেন, সেটা হচ্ছে এই যে আপনারা এসেছেন, এটা তালে তাল মিলিয়েছেন। আজকে দ্বাদশী তিথি, আজ ওখানে বহু ভক্তের সমাগম, আজ ওখানে কীর্তন হবে, এটা একটা তাল। আপনারা সেই তালে মহাপ্রভু ডাক দিয়েছেন, মহাপ্রভু নির্দেশ দিয়েছেন এটা করার জন্য, তো আপনারা তাল দিয়ে দিলেন, ওনার তালে তাল মেশালেন। আর একটা তাল বলি, তোমার স্ত্রী আসে না, তালে তাল নাই, বেতাল চলছে, নিশ্চয় সকালবেলা কিছু হয়েছে, হয় না, হয়তো কাজে আছে। যাই হোক, আমাদের এরকম বেতাল হয় না, স্বামীর সঙ্গে স্ত্রীর তাল নাই, তুমি তোমার করো আমিও সবে। আবার স্বামী বলছে তুমি তোমার করো আমিও সবে। এটা কি তাল আছে? প্রভু তাল আছে, এর নাম বেতাল। আর তাল হচ্ছে সবার সঙ্গে মিলিত হওয়া। এই জন্য মহাপ্রভু বলছেন যে তোমার একাই একাই করো তা না। কি বললো? 10 5। কারো বাড়িতে যদি 10 জন থাকে, 10 জনকেই বলো সন্ধেবেলা একসঙ্গে হরিনাম করতে হবে। তা আপনারা বলবেন সবাই যদি করতে পারে তাহলে এক তালে হলো, আর যদি 2 জন করলো 8 জন করলো না, তাহলে কি 2 জন তালে থাকলো, বাকি জন তো তাতে আবার হরিনাম ঠিক হবে না। আপনারা সন্ধেবেলা তালি শুরু করলেন, ওদিকে বৌমারা বক্স বাজানো চালু করল, তাহলে কি হলো? তাল আর সংযোগ হবে না, আনন্দ হবে না। কিন্তু এখানেও আবার প্রশ্ন আছে, সকলে যদি না আসে তো আমি কি করব? না, এই না আসারও অনেক কারণ আছে, আপনার বলার একটা ব্যাপার আছে। আপনি যদি ভুরু কুঁচকে বলেন হরিনাম যারা করে না তারা সব পশু, দেখবেন যারা 2 দিন হরিনাম শুরু করেছে তারা বাড়ির লোককে কিন্তু এরকম করে টিটকারি করেন। গুরুদেব বলে দিয়েছেন হরিনাম যারা না করে তারা পশু ভি সমানা, তারা পশু। তারা বলে এরকম করে বলল পশু আর হরিনাম করব, এরকম না। যেমন নিত্যানন্দ প্রভু কিভাবে হরিনাম প্রচার করেছিল, ভালো একটু আগে তুমি পদটা গাইলে তো। অক্রোধ, অক্রোধ মানে কি? হরিনাম প্রচার করতে আপনি ক্রোধ করবেন বাড়ির লোকের সঙ্গে? হ্যাঁ, হরিনাম একটু করতে পারো না,
তোমার হাতে আমি জলও খাবো না। তো বাস সে বলে নাই খাবে, নাই খাবে, কি যায় বাস, সে তার আলাদা তালে, আপনি আলাদা। মহাপ্রভু এটা করতে আসেন না। সাম্যবাদ সবাইকে এক ছাতার তলায় আনলে তবে ঐক্যতা আসবে, তবে শক্তি পাবেন, তবে জোর পাবেন। হয় না কেন? হিংসা, বিদ্বেষ, ক্রোধের জন্য আপনারা আমরা এক তালে আসতে পারি না। একে অপরের সঙ্গে ভেদ সৃষ্টি। মহাপ্রভু সেইটা একতা করার জন্য পদ্ধতি আনলেন, অনুরোধ করো তাদেরকে হরিনাম শোনাও, এই হরি কথা তাদেরকে শোনার সুযোগ করে দাও। সব সময় আমি বেরিয়ে যাচ্ছি, ওদেরকে আনছি না, তাহলে ওরা জানবে কি করে এই ভগবত তত্ত্বটা? এখান থেকে গ্রন্থ কিনে নিয়ে যান, ভক্তি গ্রন্থ পড়ান বাড়ির সবাইকে, তাদের হাতে তুলে দেন, ঈশ্বর তত্ত্বটা জানুক। কেন যেচে যেচে আমাদের মাধবপ্রভু এত ঘোষণা করছেন? কারণ এর উপকারিতা কি জানেন না। অর্থ নয়, অর্থ সেখানে কোনো মাপ করা যাবে না। গ্রন্থের একটা বাণীর মূল্য কত, জীবন উল্টে দেবে, সকল দুঃখ নিবারণ করে দেবে একটা জ্ঞান, একটা উপদেশ, একটা বাণীতে। এগুলি প্রচার কেন করা হয়? শ্রবণ ইন্দ্রিয়ের দ্বারা শুনছেন, এ হয়তো কালের কবলে কিছুক্ষণ পরে আপনি ভুলে যাবেন, কিন্তু বাড়িতে যদি একটা গ্রন্থ থাকে, আপনি যখন ভুলে যাবেন তখন গিয়ে সেটা খুলে পুনর্বার আপনি জেনে নিতে পারবেন। সবার তো স্মৃতি থাকে না, যা শুনে সব ধরে রাখে তা তো নয়। এই জন্য সবাইকে পড়াতে হবে, সবাইকে জানাতে হবে এই সত্যটা। আর সবচাইতে বড় জিনিস, আপনি হরিনাম করে কি পেয়েছেন? আগের মতো ঝগড়াটে আছেন? আগের মতো ক্রোধী আছেন? আগের মতো আপনার পরধন হরণ করা অভ্যাস যদি আজও থাকে, তাহলে আপনার কথাতে কেউ আসবে না। আপনার পরিবর্তন যদি না হয়, আপনার দ্বারা কারো পরিবর্তন হবে না। এই জন্য আগে আপনাকে রসের সায়রে ডুবতে হবে। এই হরিনাম কি সেটা সাধন করে, ভজন করে, এর উপকারিতা, এর প্রাপ্ততা, এর মহিমা আপনি নিজে যেদিন অনুভব করবেন, সেদিন কি হবে? আপনি কারো প্রতি কোনো অধিকার চাইবেন না। আমি তোর বাবা, তোর কর্তব্য আমাকে দেখা, আমি তোর মা, কি না কষ্ট করেছি, তুই আমাকে দেখবি না, এই দাবি আপনি কোনোদিন আর করবেন না। আপনি জেনে নেবেন সব কিছুর মালিক আলাদা, আমি তার চরণে। যদি দেখা যায় সংসারে সবাইকে বুঝিয়ে আনা গেল না হরিনামে, তখন কি করবেন? কেউ যখন করে না, আমি আর করি কেন, এটা না। তখন কি কথা আসবে? ঠাকুর রবীন্দ্রনাথজি এটা গান গেয়েছেন না, আমার ঠিক জানা নেই। ও তাহলে আর বলার কি আছে, জানেন তো। যদি তোর ডাক শুনে কেউ না আসে, মানে তার মানে কি আগে ডাকতে হবে, অনুরোধ করতে হবে। নিতাই চাঁদ কিভাবে অনুরোধ করছেন? জগাই মাদাইকে বলছেন মারতে হয় আরো মারো, মেরেছে তো একবার, তা বলে কি উনি ছেড়ে দিয়েছেন তাদের? তা সংসারে কেউ একটু খিচিয়ে দিল, না আমিও সব করব না, তা আপনি বললেন যা উচ্ছন্নে চলে যা, তোর দ্বারা আর হবে না, তুই একটা গাধা, তুই একটা ভেড়া ছাগল, বাস খতম। কিন্তু না, আপনি আশা ছাড়বেন না, একদিনের কাজ নয়। বলতে বলতে, শুনতে শুনতে, ঘষতে ঘষতে তবে তো ময়লা উঠবে, আসলটা বেরোবে। ওদের উপরে ময়লা পড়ে গেছে, যেটা আপনারও ছিল। আপনি অনেক শুনে, অনেক বুঝে তবে আপনার ময়লা গেছে। ওদের ময়লা তুলতেও তো অনেক সময় লাগবে, কষ্ট লাগবে। হ্যাঁ, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে
তখন আপনি একা করুন। অনেক অনুরোধ উপরোধ করেও কেউ করলো না, তা না করুক, আপনি হাল ছাড়বেন না। একদিন না একদিন সময়ে সব কিছুই ঘটে, একদিন আসবেই আপনার ছাতার তলে সবাই হরিনাম বলো রাধে রাধে। শ্রীমদ বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ যখন খুব ছোট্ট, একটা মাতাজি তাকে মারতে এসেছিল না, এক মহিলা, হ্যাঁ কি না? তার নাম কি ছিল? তার বাড়ি কোথায় ছিল? মথুরা মণ্ডল, কংসের অনুচর, তাই না? নাম তার পুতনা। ওটা হচ্ছে পুতনা রাক্ষসী। রাক্ষস একটা কুল আছে, একটা জাতি আছে। তার মা রাক্ষসী, তার কন্যাও রাক্ষসী, সন্তান হলে তার নাম হবে রাক্ষস, তাই না? বলো হ্যাঁ। তা সেরকম পুতনা কিন্তু জন্ম জন্ম রাক্ষস না। চণ্ডাল, ব্রাহ্মণ, বৈষ্ণব, সাধু, সজ্জন, চোর, ডাকাত, এইসব কি করে হয়? কর্মের দ্বারা। সবাই কর্মের দ্বারা নাম পায়। যে যেমন কর্ম করে সেই অনুসারে তার একটা প্রবৃত্তি তৈরি হয়, তার একটা পরিচয় তৈরি হয়। এই হচ্ছে পরিচয়। তা আমরা মনে করি যে ওই মানে ছোট জাত, নিজ জাত, এগুলি কিন্তু আমাদের ভক্তি শাস্ত্রে এরকম কোনো ভেদ রাখেন না। যেই কুলে কেন জন্ম হোক না, কেবলই ভকতি মূলে। তাহলে মূল বিষয় কি না? শ্রী ভগবানের শ্রদ্ধা, ভগবানের প্রতিনিধিতে শ্রদ্ধা। এটি যার থাকবে তিনি উত্তম, বাকি সব পামর। শ্রদ্ধাহীন ব্যক্তি সংসারেও অযোগ্য। পিতা মাতাকে ভক্তি করে না, শ্রদ্ধা করে না, অবজ্ঞা করে, অশ্রদ্ধা করে, সে সংসারে বাবা মা যেমন শান্তি পায় না, যার ভেতরে অশ্রদ্ধা সেও শান্তি পায় না। তাই সংসারে এক ছিটে ফোটা শ্রদ্ধার কি মূল্য দেখুন। এই ভক্তি, যার নাম ভক্তি তার নাম শ্রদ্ধা, তারই নাম বিশ্বাস। এটা অমূল্য সম্পদ। যে সংসারে আছে ওখানে ছিটে ফোটা হলেও চিরস্থায়ী এক অপার আনন্দময় শান্তি আছে। যার সংসারে এটা নাই, কেউ কাউকে বিশ্বাস করে না, কেউ কারো চরণে মাথা নিচু করে না, কেউ কাউকে মেনে চলে না। ও সংসার কুরুক্ষেত্র, নরকগুলজার, সবসময় আগুন জ্বলছে। হ্যাঁ, মারপিট, ঝগড়া, দাঙ্গা, মামলা, মকদ্দমা, এগুলো আপনারা মিলিয়ে দেখবেন। আর যার ঘরে একটু কৃষ্ণ ভক্তি আছে, তারা হয়তো ধনের দিক থেকে গরিব, সমাজের দিক থেকে পিছিয়ে, কিন্তু তারা যে সুখে আছে ওই সুখটা ধনীর ঘরে নাই, ওই সুখটা কোনো জমাদার। কেন? যে সংসারে পত্নী কৃষ্ণ ভক্তিমতী, ও স্বামীকে শ্রদ্ধা করে, গলায় আঁচল দিয়ে প্রণাম করে। আর যে সংসারে অর্থ আছে, বিলাসিতা আছে, সে নারী অনেক সাজবে, সকালে দুপুরে সন্ধ্যায় শুধু সেজেই যাবে। সন্ধ্যা প্রদীপও দেয় না, সাধু এলেও শ্রদ্ধা করে না, স্বামীকেও নমস্কার করে না, তুই করে কথা বল, নাম ধরে কথা বল, আছে না? তাহলে এগুলি হচ্ছে এদের মধ্যে দেখবেন ঝগড়া লাগতে এক সেকেন্ড যাবে না। আর শ্রদ্ধা নামক বিষয়টা যদি থাকে, তাহলে আপনার ঝগড়া করতে লজ্জা পাবে। তা এগুলো আজ সংসারে খুবই দুর্লভ হয়ে গেছে। এই জন্য মহাপ্রভু কলিকালের মানুষকে এই ভক্তিটা শিক্ষা দিতে এসেছে। এই শ্রদ্ধা, আগে প্রণাম পরে নাম, নাম করলেও আবার হবে না, অহংকার থাকবে। এই জন্য আগে প্রণাম, মাথা নিচু হলে হরিনাম তার কাছে প্রকাশ পায়। তৃণাদপি শুনিছেন তার রিব সহিষ্ণুনা, অমানীনা মানদেন কীর্তনীয় সদা হরি।
মহাপ্রভুর বাণী কিভাবে হরিনাম করলে সবাই শান্তি লাভ করবেন, প্রেম লাভ করবেন এবং আনন্দ প্রাপ্ত হবেন। তার তিনি যেভাবে নিয়ম বলেছেন সেটা হচ্ছে অহংকার শূন্য হতে হবে আর সহিষ্ণুতা হতে হবে। এই অহংকার শূন্য হলেই সহিষ্ণুতাটা খুব তাড়াতাড়ি আসবে। এই প্রথমেরটাই সবচাইতে কঠিন, এটা এলেই পরপর সব এসে যাবে। এগুলি খুব জরুরি, হরিনাম করার জন্য নয়, জীবনে সুখী হতে গেলে এগুলি দরকার। যেমন শ্রীমদ্ ভাগবতে দেখা যায় যে অবধূত যার নাম, মানে দত্তাত্রেয়, যিনি অনুসূয়ার পুত্র ছিলেন, তিনি খুব খুশিতে থাকেন, মানে আনন্দে আছেন। কখনো তার মানে বদনের দিকে তাকালে ম্লান তাকে দেখে না, সবসময় দেখে আনন্দময় হয়ে আছে। আর কলিকালে নিত্যানন্দ প্রভু কেমন? নিত্যযুক্ত আনন্দ, মানে এক ফোঁটাও কোনো দুঃখ নেই তার মনে, সব সময়। তার নামের আগে কি বলা হচ্ছে? অক্রোধ, পরমানন্দ। ক্রোধ চলে গেলেই আনন্দ আসবে। ক্রোধ আছে বলেই তো এই কথা বলতে পারলো, এই ব্যবহারটা ঠিক হয়েছে। আর যখন আপনার ভিতরে ক্রোধ থাকবে না, তখন কি বোধহয় আমার কোনো দোষ আছে। তা আনন্দ তো অটোমেটিক আপনার মধ্যেই আসবে, ওর মধ্যে আসবে না। তো এই জন্য এই যে ক্রিয়াগুলি মহাপ্রভু বলেছেন, এ একবারে মানে কি বলা যাবে, প্র্যাকটিক্যাল। নিরীক্ষা করে দেখলে তাই হরিনাম আমি অনেক করি, কিন্তু আমার অভিমান থাকার জন্য আমার চোখে জল আসে না, হৃদয়ে প্রেমের আনন্দ হয় না। হ্যাঁ, যেটা হনুমান পেরেছিলেন, হ্যাঁ, ভগবানকে তার হৃদয়ে চিরে দেখাতে পেরেছিলেন, আমরা পারি না। কারণ হৃদয়ে কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসা, বিদ্বেষ এগুলোতেই ভরে আছে। এখন গোবিন্দ বসার জায়গা তৈরি হয়। সেদিন যখন আসবে, আমি যখন প্রকৃত বিনয়ী হতে পারবো, সবার ভেতরে কৃষ্ণকে দেখব, সবাইকে কৃষ্ণের জন দেখব, যিনি আমার নিন্দা করেন তাকেও প্রণাম করতে পারবো। কেন? নিন্দুক জনাই হচ্ছে আসল বন্ধু, প্রশংসাকারী হচ্ছে শত্রু। প্রশংসা, দাদা চায়ের দোকানে বসে আছে দাদা, আর একজনের দাদা এই কি বলবো, পাড়ায় ঢুকে দেখলাম আপনারই নাম হচ্ছে, আপনি কিছুদিন আগে চাল গম বিনা পয়সায় দিলে, লোকে আপনারই খ্যাতি করছে, তার মানে একটু চা সিঙ্গারা খাবে। আদৌ কোনো মানুষ গম চাল দেয় কি? সরকার পাঠায়, গ্রাম পঞ্চায়েত দিয়ে থাকেন, কিন্তু চামচাগিরিরা কি বলে, আমাদের পঞ্চায়েত দিলেন, মানে যেন তার বাড়ির যত ধান হয়েছিল সব দিয়ে দিলেন, বাড়িতে যত গম চাষ করেছিল সব। এটা তো নয়, কিন্তু এই চামচাগিরিরা কি করেন, মানুষের অহেতুক প্রশংসা করে, কেন? কিছু ঝালাবে। কেমন? তাহলে কি হলো, আপনাকে কোথায় তুলে দিল, সেও তখন বলে তুই চা খাবি, সিঙ্গাড়া খাবি, খা। তার মানে তুই আমার প্রশংসা করলি, আরো দু চার জায়গায় এরকম বল, আমি দিচ্ছি, আমি করছি। তার মানে আপনাকে তাল গাছে তুলে দিল, আপনার পড়ে যেতে দেরি হবে না। আর যারা নিন্দা করে, দাদা আপনি হলেন বটে, অমুক জনের মতো হতে পারলেন না, পৃথ্বীরাজের মতো হতে পারলেন না, বিবেকানন্দর মতো হতে পারলেন না, ও ঠিকই বলছে, ও ঠিকই বলেছে। ওনারাও মানুষ ছিলেন, আমরাও মানুষ হলাম, কিন্তু জীবনে করলাম কি? হ্যাঁ, মাতঙ্গিনী হাজরা যা করে গেলেন, আমরা কি করলাম জীবনে? ক্ষুদিরাম যা করলেন, আমরা কার জন্য কি করলাম? এত লজ্জার বিষয় যে নিন্দা করবে আমার, যে আপনি কি করলেন, অনেক হরিনাম গাইলেন, জীবনে করলেন কি? আমি তো ওনাকে নমস্কার করব, সত্যি তো মিলিয়ে দেখলে আমি কি বা করলাম,
খেয়ে পরে ঘুমিয়ে বিলাসিতায় জীবন কেটে গেল। তাহলে ওকে প্রণাম করা উচিত, স্মরণ রাখা উচিত, আমাকে কিছু করা উচিত। আর কেউ যদি বলে শ্যামসুন্দর প্রভু আর কি বলবো, আপনি তো ভগবানের মতো, আমি যেন মনে হয় ওকে মালা দিয়ে তুই আরো বল, আরো বল, লোকের কাছে গিয়ে বল শ্যামসুন্দর প্রভু ভগবান। এ মারাত্মক ভুলের ফাঁদে পা দেওয়া। এই জন্য বিনয় এক মহারত্ন, যার মধ্যে একটু বিনয় থাকবে, ভক্তি তো তাকেই বলে। শ্রদ্ধা বান লভতে জ্ঞান, শ্রদ্ধাবান ব্যক্তি অপরকে শ্রদ্ধা করে, সম্মান করে, যার যেমন মর্যাদা, বালককেও পর্যন্ত স্নেহ করে, কাউকে তিরস্কার করে না, সবাইকে সমাদর করে। এহেন ব্যক্তি কেবল ব্যক্তিত্ব, বাকি সব স্বার্থপর, হিংসা বিদ্বেষ জীব জন্তুর মতো রয়েছে, দেখলেই কামড়া। মানুষের প্রতি আক্রোশ, এগুলি সব অলক্ষণ। তাই মহাপ্রভু চেয়েছেন ব্রাহ্মণে চণ্ডালে করে করাগুলি কবে বা দেখেছ এ রঙ্গ। আবার বলো, কষ্ট হচ্ছে না তো? যার ইচ্ছা হয়ে বলবে, আমি আবার বলাচ্ছি। হ্যাঁ, দু একজনা বলেছেন যাবার সময়, বলে আপনি এটা করবেন না। আমার ভালো লাগে, আমি বলবো, আপনি কেন এরকম অনুরোধ করেন? খালি অনুরোধ আমি করতে পারি, আপনি বলবেন না। না হলে আপনি অনুরোধ করবেন, আমি কথা রাখবো না, সেটা কি ঠিক হবে? আরে তবে কথা রাখুন না, ক্ষতি। বলো রাধে রাধে। আচ্ছা, পুতনা কংসের অনুচর হলেন, কিন্তু কৃষ্ণের অনুচর হলো না। বসুদেব নন্দ মহারাজের চেলা হলো না, সে কংসের চেলা হলো। কেন? কংস একজন দুরাচার নামে খ্যাত হয়েছেন। দুরাচারী, আচারী নয়, দুরাচারী। যেটা স্বাভাবিক স্বভাব হওয়া উচিত, তার বিপরীত হলে তাকে বলা হয় দুরাচারী। আজকে কি বার যেন আমার মনে নেই, শনিবারের আবার বার বেলা। এ বোধহয় একটু জ্যোতিষ টতিষ মানে, গ্রহ নক্ষত্র মিলে চলে। বার বেলা খোল বাজাচ্ছ কেন? খেয়ে শুয়ে পড়তে পারতে বলো। হরিনামের কোনো বেলা নেই, এই শরীরেরও বেলা আছে, কি বেলা গড়ে যাচ্ছে, কিন্তু এখনো শুরু হয়নি। তার মানে সকালের কাজটাই এখনো হয়নি, শুরুর যেটা দরকার ছিল সেটাই হয়নি। তাহলে ওই বেলার সঙ্গে মিলালে হবে না। আমাদের সন্ধেবেলাও সকালের কাজ করতে হবে। কেন? সকালটা তো হলো না, বাল্যকালটা তো অকালে কেটে গেল, অন্যভাবে কেটে গেল, যৌবনকালটা তো কেটে গেল। এই যখন ঠেলা ঠেলি চাপে পড়ে গেছি, এবার বলছি ওদের ভগবান ছাড়া আর আপন কেউ নাই। তখন ভগবান বলে তোরও আর বেলা নাই। না না, যেতে হবে তো নবদ্বীপ পায়ে হেঁটে। সেটা সকাল থেকে বেরোলে তবু আশা থাকে সন্ধ্যের দিকে। কেউ যদি সন্ধেবেলা বেরোয়, সন্ধেবেলা মানে বৃদ্ধকালে, একেই চোখে দেখে না, কানে শোনে না, গাড়ি প্যাঁ প্যাঁ করছে, সরে যাও বুড়ার পর সরে যাও, সে সরে না। চোখে দেখতে পায় না, গিয়ে কাঁটা বনে পড়ে যাচ্ছে, সে নবদ্বীপ যেতে পারবে? এই জন্য সকাল থেকে বের হতে হবে, না হলে বিপদের শেষ নাই, জায়গায়ও পৌঁছানো। বলো। তাহলে পুতনা সে যেহেতু জন্ম জন্মান্তরের খল প্রবৃত্তি, আপনারা জানেন মাতালের বন্ধু কি জোগাড় করতে হয়? রতনে রতন, ওদের বন্ধু আলাদা। এই আমরা এখন হরিনাম করছি, মাতালেরা কোনো গাছের তলায় বসে খাচ্ছে। আমার স্ত্রী বাপের বাড়ি চলে গেছে, এখন 5 দিন আরামসে খাবো। কইবা বউয়ের বাক্সর মধ্যে সোনার চুড়ি ছিল, ওটা আমি বের করে নিয়ে বিক্রি করে দিয়েছি, এখন আরামসে কটা দিন।
আর আমাদের হরিভক্ত যারা, তারা একটু দূর দূরান্তেও যদি ভক্ত থাকে সেখানে সঙ্গ করার জন্য চলে যায়, আড্ডা দেয় আর নিতাই গৌর। তাহলে যে যেমন সে তেমন সঙ্গ পেয়ে যায়। আমরা এখন যে দেশেই যাই, যে গ্রামে যাই, যে জেলাতেই যাই, সেখানে আমাদের প্রিয়জনেরা আছে। আমাদের প্রিয়জন গেলেই সেখানে দেখা করে, খাবার নিয়ে আসে, হ্যাঁ, আমাদের বাড়িতে ডাকে, সব জায়গায় প্রিয়জন আছে সবার। আর মাতাল যেখানেই যাবে, দাদা, তারাও তখন বলে দেয়, মানে যে যাকে খোঁজে। বলো, এবারে আমি জয়দেবে গিয়েছিলাম, আমাদের নবদ্বীপ টুরিস্টে। জয়দেবে যখন আমি একা করে একটু বেরিয়েছি, যেগুলো আগে আমি দেখেছিলাম, তো সেখানে গিয়েছি। একটা চ্যাগনা ছেলে সাইকেলে করে অনেক ডিবা টিবা নিয়ে দাঁড়ালো। সে আমাকে বলছে, দাদা একটা কথা বলো। আমি বলো, এখানে গাঁজা কোথায় পাওয়া যায়? ভাই, এখানে কি গাঁজা পাওয়া যায়? বলে হ্যাঁ, তার নাম রহিম দাস, গাঁজা সে বিক্রি করে, মধু বিক্রি করে। কোথায় বলুন তো? তুমি কি নূতন? বলে না, ব্যবসা পুরনো, আসলে অন্য লোক আসে, আজ আমাকে পাঠিয়ে দিয়েছে, আমি খুঁজে পাইনি। আমি দাদা, এইখানেই যদি পাওয়া যায় তুমি খুঁজতে থাকো, আমি এখানকার লোক নয়। এখানকার লোক না, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি এখানকার। যদি তোমার তাই মনে হয়, তুমি ভুলও করো না, আমি জয়দেব ঠাকুরের লোক, গাঁজার লোক না। কেমন সে বলে, তো বলে আমাকেই বলে এখানে গাঁজা কোথায় পাবে। আচ্ছা, আমার তখন আমার মনে হলো যে আমার বেশভূষা আর আমার বদন মণ্ডল বোধহয় গাঁজা খড়িরই মতো, নাহলে লোকটা আমাকেই ধরে কেন? সে কি আমার গলায় তুলসীর মালা দেখতে পায় না? আপনারা কি বলবেন? তুলসীর মালা দেখলে কি জিজ্ঞাসা করতো না? তুলসীর মালা পরে যারা গাঁজা খাচ্ছে, তারাও তো বেশি খায়। তিলক দিয়ে গাঁজা খাচ্ছে, বিড়ি খাচ্ছে, তাহলে আমাকে ধরাটা কি তার ভুল হয়েছে? এই আমরাই সমাজটাকে এভাবে নোংরা করে ভগবান মহাপ্রভুর নাম নিচে নামিয়ে দিলাম। এই জন্য সাবধান, এই জিনিসগুলো আমাদের না, এগুলো মহাপ্রভুর। তখনই ধারণ করো যদি মর্যাদা রাখতে পারো, নাহলে এগুলো করে যা অসুর লোকেরা যা করে, দুষ্কৃতীরা যা করে, নীচ লোকে যে নীচ কর্ম করে, অসৎ চরিত্রবান যে কর্ম করে, তুমি যদি তাই করো, তাহলে তুমি এখনো ভগবানের দাস হতে পারবে। এই জন্য শ্রী ভগবান বলেছেন, মহাপ্রভু, অন্তে নিষ্ঠা রাখো, বাহ্যে লোক ব্যবহার, মর্কট বৈরাগ্য হয়ে না ফিরো, না করো লোক ব্যবহার। মানে মর্কট বৈরাগ্য, বানরেরা যেরকম ফলমূল খায় কিন্তু আসলে ত্যাগী নয়, বৈরাগী নয়, মহাভোগী, বছরে বছরে বাচ্চা হচ্ছে, স্ত্রী সঙ্গ করে, ফলমূল খেলে সাত্বিক গুণের অধিকারী হয়, কৃষ্ণ ভক্তি হয়। কেউ যদি নিরামিষ খেয়ে তার এরকম অসৎ আচরণ হয়, তাকে মর্কটের সঙ্গে তুলনা করা হয়েছে। মর্কট মানে বানর। বানর লোক দেখানো, পাতালতা খায়, ফলমূল খায়, কিন্তু আসলে সে বৈরাগী নয়। তাই এরকম বাহ্যিক সেজে থাকবো আর ভেতরে ভোগ লিপ্সা থাকবে, সেটা কিন্তু হরিভজনের পথ নয়। বলো, হ্যাঁ, কেন এই কথাগুলো বারবার আসছে? আজকে পুতনার ভূমিকা হচ্ছে সেটাই। আসলে তিনি রাক্ষসী, তার মূলর মতো দাঁত, দাঁত বেরিয়ে থাকে। যাদের দাঁত বেরিয়ে থাকে ভালো লাগে না? আর ঠোঁটের উপর দিয়ে বেরিয়ে থাকে, লাগে কেন? ছোটবেলা দাঁতটা ভেঙে দিতে পারলো না? আমাদেরও এরকম উপর দিয়ে দাঁত বেরিয়েছিল, কিন্তু মা ভেঙে দিয়েছে, বাবুটা রাখা যাবে না। কিন্তু অনেকে আবার রেখে দেয়, সেটা আবার ঠোঁটের উপর দিয়ে চলে যায়, তাকে তখন দেখতে ভালো লাগে। সে সব সময় চাপা দেওয়ার চেষ্টা করে। কি গো দাদা, ভালো আছো?
তার মানে কিসের জন্য? তাকে দেখতে যে মানে খারাপ লাগছে, অশোভন লাগছে, সেটা সে ঢাকার চেষ্টা করছে। কিন্তু পুতনার দাঁত এরকম মূলর মতো বেরিয়ে আছে, রাক্ষসী তো। আবার চুলগুলো চিরুনি দিলেও বাঁকবে না, ওসব খাঁচা খাঁচা হয়ে আছে, চোখগুলো লাল হয়ে আছে, হ্যাঁ, বলের মতো। তাই এরকম মানে রাক্ষসী সে কি করলো, একবার ওরা আবার রূপ বদল করতে পারে, হ্যাঁ, রূপ বদল, এক অপূর্ব সুন্দরীর রূপ ধারণ করে বালঘাতিনী, বাল মানে বালক, তাদেরকে বিনাশ করার জন্য কংস আদেশ দিয়েছে 1 থেকে 12 দিনের মধ্যে যত বাচ্চা আছে সব টুকটুক করে মেরে দাও। তো সেইটা পুতনা কন্ট্রাক্ট নিয়েছে, বলো, কন্ট্রাক্ট নিয়েছে যে আপনি নিশ্চিন্তে থাকুন, 1 থেকে 12 দিনের মধ্যে যত সন্তান আছে আপনি ধরে নেন, আর নাই। কেন কংস ভয়ে এই বালঘাতিনীর উপরে ভার দিলেন না? তাকে বলেছিল তোমারে বধিবে যে, তার মানে আমাকে যে বধ করবে সে জন্ম নিয়েছে, অতএব তাকে যদি গোড়াতেই মেরে দিতে পারি বাচ্চাবেলা, তাহলে অস্ত্র ধরতে পারবে না, আমার মরারও কোনো, বলো কি সুন্দর। এটা কিন্তু নেওয়া উচিত, আপনাদেরও নেওয়া উচিত। না না, আমি পুতনা হতে বলছি না, এই যুক্তিটা নেওয়া উচিত। কি বলুন তো, আমাদেরও অনেক অনেক বদ অভ্যাসের জন্ম হয়েছে, সঙ্গে সঙ্গে যদি গোড়া উপড়ে দিতে পারি তাহলে আমরা বেঁচে যাব, আর ওই বদ রোগের দাস হব না। নিতাই গৌর হরিনাম। যেমন দেখেন, হরিনাম গেয়ে বা শুনে আপনারা বাড়ি যাবেন, যাওয়ার সময় রাস্তায় একটা নারকেল পড়ে আছে, গাছ থেকে পড়েছে, আর সে বুড়ি বলে আমি আগে গুড়িলাম। তারপরে কি, আর হরিনাম করে যাচ্ছি, যেতে যেতে কি হলো, নারকেলটা রাস্তায় পড়ে আছে। নারকেলের কাছে দাঁড়িয়ে দেখছি আমাকে কেউ দেখছে কিনা। এই শিক্ষাটা কোথা দিয়ে পেলাম? কোথা থেকে পেলাম? হ্যাঁ, স্কুলে। আরে মা শিখিয়েছে, মা আমাদের শিখায় না? মা কিরকম শিখায় দেখুন, সন্তানকে সকালবেলা বেদ দিয়ে মেরে মেরে পড়ালো, কথা আছো মিথ্যা বলিও না, না বলিয়া কাহারও কিছু লইও না। এসব আমরা তো পড়েছি। তা সেই সব পড়া হলো সকালবেলা। সেই বাচ্চাটি যখন রাস্তায় বেরিয়েছে, এক গরিব মানুষ বাজারে যাচ্ছিল, তার রুমাল থেকে 500 টাকা পড়ে গেছে। এই বাচ্চা কুড়িয়ে এনে মায়ের হাতে তুলে দিল। মা বলে কেউ দেখেনি তো, কেউ দেখেনি তো? সে বাচ্চা বলে না, তবুও সে লোক যদি ফিরে এসে তোকে জিজ্ঞাসা করে যে তুই টাকা কুড়িয়েছিস কিনা, তুই বলবি আমি। সকালবেলা যেটা পড়ালো সে কে, এখন যেটা পড়ালো এ কে? তাহলে আমি যে বললাম স্কুলে, এটা স্কুল নয়, আসল স্কুল তো সংসার। আমরা ছোটবেলা থেকে ছাগল গড়ে উঠবো না সিংহ গড়বে কুমোর ভাইয়া, শিল্পী, না মা দুর্গা বানাবে, কার্তিক বানাবে, সে তো শিল্পীর উপর নির্ভর করে। যে জন্ম দেয়, জন্ম কে দেয়? শিল্পী। কাদামাটি দিয়ে কার্তিক বানায়, গণেশ বানায়, সরস্বতী বানায়, পেঁচাও বানায়, ইঁদুরও বানায়, মহিষাসুর বানায়, একই শিল্পী। কি বানাবে ওটা তো আমার মা বাবা আমাকে কি তৈরি করবে? কৃষ্ণ ভক্ত কি এই সংসার আসক্ত জীব? কি ডাকু বানাবে, চোর বানাবে, কি বানাবে? এটা তো মা বাবার উপরে নির্ভর করে, কারণ তারাই আমাকে জন্ম
নিতাই গৌর হরি বল। নারকেলের কি হলো? ওই নারকেল ছাড়বে, স্বভাব তো পূর্ব থেকে হয়ে আছে না। এরকম ছোট্ট ছোট্ট চুরি করতে করতে পাক্কা চোর হয়ে বসে আছি, বাইরে সাধু ভাব দেখা। এটা হচ্ছে পুতনা। ভেতরে দাঁত, ভেতরে রাক্ষসী, বাইরে রূপসী সুন্দরী সেজে বৃন্দাবনে প্রবেশ করলো, কৃষ্ণ সখাদের মৃত্যুদান করল। হরি বল। ভালো আছেন তো সবাই? হ্যাঁ, সেই কবে দেখা হয়েছিল, আমার দেখা হলো। দিদি পুতনা মানে এমন অভিনয় করছে, পাক্কা অভিনেতা। সে যে রাক্ষসী এটা তো ঢেকে দিয়েছে। আরে অপূর্ব সুন্দরী সেজে মা যশোদাকে আগে ভটকাচ্ছে। কেন? সে শুনেছে যে এই নন্দগ্রামে দুটি ছেলে জন্ম নিয়েছে, তারাই নাকি বিশেষভাবে সেই দেবতা জন্ম নিয়েছে, এটা শোনা গেছে। এই জন্য পুতনা প্রথমে গোকুলে প্রবেশ করলো। ভগবান বলে, গোকুলে যখন ঢুকেছিস, অন্য কাউকে মারার আগে তুই আমার কাছে চলে আয়, তোর কাজটা আমি না না। এমন একটা ইনজেকশন আছে, কুকুর কামড়ালেও কোনো অসুবিধে হবে না। সাপকে নাচানো যায়, কখন নাচানো যায়? তার 20 দাঁতটা এ তো জানেন তাহলে। হ্যাঁ, তার বড় সুন্দর কথা। তাহলে কৃষ্ণ চাইলেন একে আগে দীক্ষাটা দিয়ে দিই, তাহলে দীক্ষা দিলে এর হিংসাটা চলে যাবে, ঢুকে আয় এখানে। তা পুতনা সেই নন্দালয়ে ঢুকে আগে দেখলেন যে যশোদা মানে তার মাকে আগে পটাতে হবে, নালে কোলে পাওয়া যাবে না। এই কোলে পেতে গেলে যার কোলে আছে তাকে আগে বলো। আধ্যাত্মিক তত্ত্বেও এটা বলেছেন, পুতনাও সেই পথটাই ধরেছে। যার কোলে ভগবান, তিনি না সন্তুষ্ট হলে আপনি কি পাবেন? স্বয়ং গোকুলে মানে বৃন্দাবনে স্বয়ং ভোলানাথ কৃষ্ণকে দর্শন করার জন্য যোগী বেশ ধারণ করে গেছে, ঋষি মুনির মতো গেছে। ভোলানাথ বলে চেনা যাচ্ছে না, ত্রিনয়ন লুকিয়ে দিয়েছেন, এরকম করে গেছেন। বোম শঙ্কর, হরি ওম তৎসৎ। মানে ভোলানাথ গিয়ে দ্বারে এরকম করছে, আর মা যশোদা বলেছে কোনো কেউ এলে দরজা খুলবি না, খালি এটা আসে সেটা আসে, অসুর আসে, এ আসে, আমার গোপালের অনিষ্ট হবে, কেউ যেন দরজা খুলবি না, যে ডাকুক গে, ডেকে ডেকে মরে যাক তবু দরজা। ভোলানাথ স্বয়ং গেছে কৃষ্ণ দর্শন করবে, সে বারবার বলছে হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। জানলা দিয়ে ফুটো দিয়ে দেখে বলছে মা যোগী এসেছে। বলে ও যোগী না, ভোগী। যোগী এথা কেন আসবে, সে তো হিমালয়ে যাবে, এখানে কি? বলে মা বোধহয় ভিক্ষা চাইতে এসেছে। বলে তাহলে ও যোগী নয়, ও ভিখারি, ও দরজা খোলার কোনো দরকার নেই, সব এটা ওটা বলবে, তারপরে আমার গোপালের অনিষ্ট করবে, তা ওকে ঢুকতে দিবি না। ভোলানাথ দেখলে ভগবান এইখানেই আছে, কারণ আমি তো কারাগারে এসেছিলাম, কংসের কারাগারে ব্রহ্মার সঙ্গে এসেছিলাম, মায়ের গর্ভে তখন ছিল দেবকী মায়ের, আমি স্তুতি করে গেছি। তারপরে স্বয়ং ভগবান বৃন্দাবনে চলে এলেন বসুদেবের কাঁধে উঠে। এই জন্য আমি আজকে দেখা করব বলে এসেছি। এরা তো দরজা খুলছে না, আমিও দরজা ছেড়ে, এই হলো গোবিন্দ দর্শন করার পন্থা। এই যেমন আমাদের এখানে মন্দিরে অনেকে আসে, 1:30টার সময় ঢুকলো, এসে দেখে মন্দিরের দরজা, প্রভু মন্দির খুলবে না? আর হ্যাঁ, বলে তাহলে খুলছে না কেন? আমি সময় হলে খুলবে। বল কটা? আমি 4টা। 4টা? চল ঠাকুর মাথায় থাকুক, 4টা, এই 4টা পর্যন্ত থাকবো কাজ কামাই করে, চল পালি চল। ভোলানাথ কি করলো? ভোলানাথ তিনি বললেন দেখে
দর্শনে বেরিয়েছি না সিদ্ধি হয়ে চলে যাব? বলো। তা ভোলানাথ সেইখানেই খাড়া আছে। মা যশোদা জানে না যে যোগী এখনো বসে আছে। মা যশোদা ভাবলো আর ডাকাডাকি নাই, হাঁকাহাঁকি নাই, তার মানে আর কেউ। মা দরজা খুলে, হ্যাঁ, হে গোবিন্দ, হে হরি ওম তৎসৎ। মাতাজি প্রণাম, প্রণাম মাতাজি প্রণাম, দণ্ডবাদ। স্বয়ং ভোলানাথ কাকে প্রণাম করছে? মা যশोदा के, कारण তিনি জানে ए यशोदा मैया का कृपा नहीं होगा तो कृष्ण का कृपा मेरे प्रति नहीं होगा। आगे चाই ভক্তের কৃপা। যে ভক্ত গোলক থেকে যাকে নাবিয়ে এনেছে, গোদে ধরেছে, গোদ মানে কোলে ধরেছে, সেই না দিবে তো আমি কোথা থেকে পাবো? এই জন্য বলছে মাতাজি পুনঃ পুনঃ आपको दंडवत देता है। तो माँ যশোদা বলে आपकी नहीं गया है, আপনি এখনো জাননি, এইখানে বসে আছে। বলে मैया हम तो सुना है तुम्हारा एक लड़का हुआ। बोले देख लो সেই लड़का। আমি ভাবতে পারি না এই যত লোক আসে সব আমার লড়কার পিছনে লাগে, খালি তাকে কেউ দেখবে, তাকে কেউ প্রণাম করবে। এ কি আমার গোপালের অনিষ্ট হবে না? দেখুন, একজনা গোপালকে রক্ষা করছে, আর একজনা প্রণাম করে কৃপা নিচ্ছে। এই দুটো ভাব হচ্ছে আকাশ জমিন তফাৎ। আমরা হচ্ছে প্রভু জ্ঞানে দেখি প্রণাম করলে আশীর্বাদ পাবো, আশীর্বাদ পেলে সুখে থাকবো, আমরা এটা চাই। আর মা যশোদা কি চায়? আমার গোপালের যেন কোনো অনিষ্ট না, আমার দুঃখ হয় হোক, আমার কষ্ট হয় হোক, আমার গোপালের যেন এ হচ্ছে। এই জন্য কৃষ্ণ বলেছেন আমাকে যারা পূজা করে তাদের চেয়েও শ্রেষ্ঠ হচ্ছে যারা আমাকে কানে ধরে উঠবোস করায়। কে করায়? মা যশোদা করায়। কে করায়? বাবা নন্দ মহারাজ করায়। বলে আমার খুব ভালো লাগে। কেন না তারা আমাকে গার্জেন, তারা গার্জেন হয়ে যায়, কর্তা হয়ে যায়, আমাকে বাচ্চা ভাবে, আর বাচ্চা হয়ে কর্তার কোলে থাকতে খুব ভালো লাগে। এটি প্রেম। हरि ओम तत्सत। मैया तेरे लड़का को मेरे थोड़ा दर्शन करा दो। বলছে হবে না, তুমি খাবে খাও, ভিক্ষা নেবে নাও, হাঁট जाओ, लेकिन मेरे लड़का को दर्शन नहीं मिलेगा। भोलानाथ बोले लेना पड़ेगा, लेना ही पड़ेगा, दर्शन করব তবে হাঁটবো। মা যশোদা বলে এত জিদ, তাহলে তোমার খাওয়াও বন্ধ, তুমি কি করবে করো, তোমাকে খেতে দেবো ভেবেছিলাম তাও না, তোমার এত জেদ। ভোলানাথ বলে मैया मैं तो प्रतिज्ञा ले लिया, যে यहाँ समाधि लेना पड़ेगा लेकिन छोड़ नहीं जाएगा। মানে দরকার হয় আমি এখানে সমাধি মানে কি মরে যাব, তবু यहाँ छोड़ के हम नहीं जाएगा। মা যশোদা বলে রোহিণী এদিকে দরজা বেশ কয়েক বছরের জন্য বন্ধ রাখ, খিড়কি দিয়ে বেরো। ও কতদিন বসে থাকবে? থাক। ভোলানাথ কয়েক দিন কাটালো দরজার, ও তো মা যশোদার অর্ডার। নন্দ বাবা বলেছিল যোগী ঋষি দ্বারে বসে থাকবে, আমরা খাবো কি করে, শোবো কি করে, ঘুমাবো কি করে? যোগী ঋষিকে গৃহস্থ জীব সম্মান করা উচিত, তাদের ভিক্ষা দেওয়া উচিত। বলো রাধে রাধে। হ্যাঁ, তাহলে আমি কি করে আমরা শোবো? তুমি কথা বলো না, তুমি গোপালের অনিষ্ট চাও, গোপালের যদি মঙ্গল চাও দরজা খুলবে না। ভোলানাথ বলে প্রভু শেষকালে তোমারকে একবার ডাকাডাকি করি দেখি, তুমি যদি জেগে ওঠো তাহলে এরা অবশ্যই হবে। হরি ওম তৎসৎ। এই ডাক শুনে ভগবান শুয়েছিল মায়ের কোলে, ঠিকরে উঠেছে। যেই ঠিকরে উঠেছে তখন গোবিন্দ ভাবছে মা এবার যোগীর কাছে নিয়ে যাবে, কিন্তু মা তো আলাদা চিন্তা নিয়েছে। ঠিকরে যেই উঠেছে ওং বিষ্ণু ওং বিষ্ণু বিষ্ণু বিষ্ণু, তার
মানে বোধহয় অপদেবতা। মা আরো কি জল পড়া দিচ্ছে, একটু জল নিয়ে বিষ্ণু বিষ্ণু করে মাথা থেকে পা পর্যন্ত ওম বিষ্ণু রক্ষা করো, ভগবান নারায়ণ রক্ষা করো, ছেলেকে যেন ভূতে না ধরে, ডাইনিয়ে না ধরে, হরি ওম তৎসৎ। ভগবান ঝাঁকুনি দিয়ে উঠে পড়ছে, আরে বাবা জল পড়ায় তো কাজ হচ্ছে না। অমনি হাত জোড়ো করে বলছে, হে ভগবান বিষ্ণু, তুমি হাঁটুতে রক্ষা করো, তুমি পায়ে রক্ষা করো, তুমি ভাঁজে ভাঁজে রক্ষা করো, তুমি ভেতরে প্রবেশ করে যাও আমার গোপালের। একে করণ নাশ বলে। গোবর জানেন? গোবর মা যশোদা গোয়াল থেকে খানিকটা গোবর এনেছে, গোবর জল করে গোপালের জায়গায় জায়গায় ভাঁজে ভাঁজে দিচ্ছে। এইসব ভাঁজে ভাঁজে গোবর জল দিয়ে ভগবান বিষ্ণুকে অধিষ্ঠান করছেন। কেন এগুলো করে না? এগুলোকে বলা হয় রক্ষা কবচ। এগুলো করলে আর ভূতেও ধরবে না, অপদেবতাও ধরবে না, অশুভ শক্তি। কাল থেকে গোবরের দাম বাড়বে। হ্যাঁ বলো। হ্যাঁ, এগুলো দেখুন আজকে না, এ তো আমি যেটা বলছি এটা হচ্ছে 5000 বৎসর আগে, মানে সেদিনও এই জিনিস ছিল, আজও আছে, আজও অনেকে এটা মেনে চলে। হ্যাঁ, এটা করে। হ্যাঁ, এই সন্তানদের রক্ষা করার জন্য এগুলো করে। আচ্ছা যাই হোক, বলো রাধে রাধে। হরি ওম তৎসৎ। গোপাল কান্না শুরু করলো। এবার কান্না জুড়ে দিল। মা যশোদা, রোহিণী, দাস দাসী সবাই উঠে পড়ল। হ্যাঁ, কিন্তু গোপাল আর থামছে না, কান্না ক্রমশ বাড়ছে। হে গোপাল রাধা কৃষ্ণ রাধে গোবিন্দ গোবিন্দ, 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 রাধে গোবিন্দ গোবিন্দ, রাধে গোবিন্দ গোবিন্দ, রাধে গোবিন্দ গোবিন্দ, হে গোপাল রাধা কৃষ্ণ রাধে গোবিন্দ গোবিন্দ, হে গোপাল রাধা কৃষ্ণ রাধে গোবিন্দ গোবিন্দ। একটু জোরে করে কীর্তন করুন, ভূত পালিয়ে যাবে। গোপাল রাধা কৃষ্ণ রাধে, হরি ওম তৎসৎ। ভেতরে কীর্তন, বাইরে যোগী ভোলানাথ, সে মাঝে মাঝে হুঙ্কার দিচ্ছে হরি ওম তৎসৎ। কীর্তন শুনে গোপাল থেমে যায়। রাধে রাধে। আপনারা বন্ধ করুন, গোপাল থেমে গেছে। ভালো লাগলো আপনাদের কীর্তন শুনে, গোপাল থেমে গেছে। হ্যাঁ, চুপ করে গেছে। আর যেই ও হরি ওম তৎসৎ, আবার চিৎকার করে কাঁদা চালু করেছে। এবারে আর কীর্তনে কাজ হয় না। আবার কীর্তন করলো, অনেকে অনেক কিছু করলো, কোনো কিছুতে কাজ হয় না। তো তখন কি করলো? দরজা খুলে ওই যোগমায়া সেখানে গিয়েছেন, তিনি বলছেন তোদেরকে বলিহারি দরজা বন্ধ রেখেছিস কেন? হ্যাঁ, বলে সে আপনি বুঝবেন না মা, ওদিকে অশুভ শক্তি। বলে অশুভ শক্তি, বাতাস ঢুকতে দে, পবনদেবকে যেতে দে, ভগবানকে আসতে দে, দরজা বন্ধ থাকলে ঢুকবে কোথায়? এ থামবে না, এ কেউ তোরা পারবি না। হরি ওম তৎসৎ। হরি ওম তৎসৎ। ওই যোগীর কাছে বাচ্চা নিয়ে যা, ওই যোগী ফু দিলেই থেমে যাবে তোর বাচ্চা থেমে যাবে। হ্যাঁ, ভোলানাথ কেন যোগমায়া এলেন? যোগমায়া তো ওই ভোলানাথের পত্নী। দেখলো স্বামী কদিন বাড়ি ঢুকেনি, স্বয়ং যোগমায়া উপস্থিত। কি গো, কি হলো, তুমি এখানে কেন? দেখা হয়নি, তুমি একটু যদি সাহায্য করো।
তাহলে আমার দর্শন হলে বাড়ি যাব, না হলে যাব না। হ্যাঁ, তখন যোগমায়া দেবী বুড়িমার রূপ ধারণ করে যশোদা মাকে বললেন, ও থামবে না, ও যোগী, অপরাধ হয়ে গেছে তোদের, যোগী না খেয়ে বসে আছে কদিন, তা একটা অপরাধ নয়, গৃহের অমঙ্গল নয়, তাই যোগীকে শান্ত কর, তাহলেই হবে। মা যশোদা বলে, রোহিণী দিদি, বাবু তুমি দেরি করো না, কলা, ফল, পেঁপে, আলু, পটল যা আছে তার সঙ্গে তন্ডুল, চাল, সোনা দানা, পারণ নিয়ে একবারে বেরো। অনেক জিনিসপত্র, কাপড়, জামা টামা নিয়ে ভোলানাথকে বলছে, রেগে রেগে কয়েকদিন এখানে পড়ে আছো, এই নাও ঝুলি পাতো, ভিক্ষা নিয়ে কেটে পড়ো। भोलानाथ बोले ये नहीं चाहिए, हम इसलिए यहाँ पढ़ रहा है, यहाँ हम इसलिए रहता है, नहीं ये नहीं चलेगा। बोले ताले की नेबे, खाबे खीर माखन नबी? नहीं खाए, हमें कुछ भी नहीं लेना पड़ेगा, कुछ भी नहीं खाएगा। बोले ताले क्या लेगा? बोले যশোদা को लड़का हमको थोड़ा दीजिए। যোগমায়া তখন বলছে, এখনো কোলে নিয়ে বসে আছি, যা যোগীকে দিয়ে দে, সব কিছু মঙ্গল হয়ে যাবে। যোগী খাবে না, না খেয়ে চলে গেলে গৃহের অমঙ্গল হবে, এখানে মরে গেলে অমঙ্গল হবে, তার চাইতে বাচ্চাটা একটু কোলে দে না, যোগী আশীর্বাদ করলে তোর বাচ্চার মঙ্গল হবে। যশোদা তখন বলে, তাহলে সকলে কাছে থাকবে, চলো ওকে নিয়ে যাই, বাড়াবাড়ি দেখলে ছাড়িয়ে নেব। মা যশোদা গোপালকে নিয়ে আসছেন। গোপাল আগের থেকেই ধীরে ধীরে করে থামতে শুরু করে দিয়েছে। হরি ওম তৎসৎ, हरि ओम। ভোলানাথ বলে, যোগ মিলে গেছে, आओ आओ प्रभु जी मेरा गोद में आ जाओ, प्रभु आओ। বাস, প্রভু তো যোগীর কোলে খিলখিল করে হাসতে শুরু করলো, আর ধীরে ধীরে বলতে শুরু করলো, কৈলাস ছেড়ে এখানে লাইন কেন? ভোলানাথ বলে, তুমি যদি গোলক ছেড়ে এখানে আসো, আমি কৈলাস ছেড়ে আসবো না। বলে, আমার স্ত্রীও এখানে ঢুকে গেছে, যোগমায়া রূপে এসে গেছে, তোমার লীলা দেখবে। আমিও এখানে চলে এসেছি ব্রহ্মণ্যদেব রূপে। যোগমায়ার স্বামীর নাম ব্রহ্মণ্যদেব, যার পুত্র শান্তিপুনি মুনি, তিনিও এই বৃন্দাবনে চলে এসেছেন তোমার লীলা দর্শন করবে বলে। সুতরাং তোমাকে ছেড়ে কোথায় থাকি? আল্লাহ মেরে গোপালা, এরকম করে ভোলানাথ নাচাচ্ছে। মা যশোদা বলে, পড়ে যাবে, এরে বুড়ার পড়ে। ভোলানাথ আনন্দে নাচতে শুরু করে দিয়েছে। যোগমায়া বলে, কাপড় খুলে যাবে, বন্ধ করো। মা যোগমায়া এটা ভালো জানে, ভোলানাথ তো কি পরে থাকে, হরি নাম করলে কোনো জ্ঞান থাকে না। বহুবার এ ঘটনা ঘটে গেছে, কাপড় খুলে যায়, তবু ভোলানাথ নাচতে থাকে। হ্যাঁ, তা সেটা কার বেশি অপমান হবে? পত্নী। দেখো তোমার স্বামী পাগল, তাই বলছে আস্তে আস্তে নাচো, কাপড় খুলে যাবে। এটা তোমার ঘর নয় যে নন্দী ধরে রাখবে, ভিঙ্গি ধরে রাখবে কাপড়, এটা কেউ নাই তো। এখানে লোকের বাড়ি এসেছো, গোবিন্দের বাড়িতে, একটু সাবধানে, নাচানাচি করতে হবে না, কোলে নিয়ে স্বাদ মিটাও। তাই ভোলানাথ বলতে হয়, প্রভু মেরে কো দাস বানা লো, मैं तुम्हारा चरण में रहेगा। বলে এই কথা বলে সেই এরকম ধরে রেখেছে। আর মা যশোদা একটা লাঠি নিয়ে বেরিয়ে আসে। তোমার এত বড় সাহস, তুমি যোগী ঋষি মুনি হয়ে আমার বাচ্চারও মঙ্গল করছো, তার পায়ে তুমি প্রণাম করছো, আর তোমার একদিন কি আমার একদিন। বলে, মাইয়া क्या करेगा, मेरा আমি তো করি না, আমার মাথা নিচু হয়ে যায়। তোমার বেটা যে কে তুমি জানো না, কৃষ্ণ বলে সে কথা বলো না যে আমি কৃষ্ণ ভগবান। তাহলে যে মা আমাকে আদর যত্ন করে ওইটার করবে না, সব প্রণাম লাগিয়ে দেবে। তুমি বলো না যে আমি ভগবান। ভোলানাথ বলে, তাহলে প্রভু একটা কাজ করুন না, তুমি তো এখনো অনেক লীলা করবে, তা আমি কি লীলা থেকে বঞ্চিত হব, আমি কি দেখতে পাবো না? বলে, তুমি কি করে দেখবে? তুমি ভোলানাথ জোটা জুটো বেরিয়ে গেলে লোকে তোমাকেই প্রণাম করা শুরু করবে। বলে, প্রভু তোমার যেখানে স্নান হয়, স্নান জল যেখান দিয়ে বেরোয়, আমি যদি সেইখানে থাকি। লেদ লালা বলে না, ভগবান স্নান করে এক জায়গায়, সেই জলটা নালা দিয়ে গিয়ে একটা গর্তে পড়ে। ভোলানাথ বলছে, আমি ওই জায়গাটায়
থাকবো, তাহলে তোমার চরণ ধৌত জল তাহলে ভাবো। এই জন্য বলা হয়েছে কি, হর শিরে জরে, গঙ্গা যার পদ জল হর শিরে ধরে, হেন নিতাই না ভজিয়া কেন জীব মরে। শ্রী ভগবান এমনি তার চরণ থেকে গঙ্গার উৎপত্তি, তার চরণে যারা ঠাঁই নেয়, তাদের চরণে যারা ঠাঁই নেবে তাদের উদ্ধার। বলো রাধে রাধে। তাই সেই ভোলানাথ অপেক্ষা করছিল, মা যশোদা ভোলানাথকে ঢুকতে দেন না, কায়দা করে যোগমায়া কৃপা করলেন, ভোলানাথ দর্শন করে ভগবানের আশীর্বাদ নিয়ে চলে গেলেন। আজ পুতনা সেই বাড়িতে ঢুকছে কি করে? ভালো আছে দিদি, ভোলানাথের মতো হরি ওম তৎসৎ নয়, দিদি এর কায়দা আলাদা, এ তো ছলনাময়ী। আর ভোলানাথ হচ্ছে অরিজিনাল সাধু, আর এ হচ্ছে ভেতরে কি আছে, রাক্ষসী, আর বাইরে ছলনাময়ী নারী। তাই যশোদা বলে দিদি, যশোদা দিদি বলি রোহিণী দিদি এনাকে কোথায় যেন, আর সঙ্গে সঙ্গে পুতনা বলে সেই যে যমুনার ধারে দেখা হলো, তোমার মনে নাই তুমি আমার ফোন নাম্বার নিলে? তা আপনারা বলবেন সেদিন কি ফোন নাম্বার ছিল? আরে সব কালেই ফোন নাম্বার আছে, আজকে সেটা ফোন রূপে আবিষ্কার করেছে বিজ্ঞানী, সেদিনও বিজ্ঞানী, যোগী ঋষিকে বিজ্ঞানী, তারা এভাবেই বিনা তারের টেলিগ্রাম, এখনো আছে সেই টেলিগ্রাম, আপনাদের ধরিয়ে দিলে ধরে নেবেন। এখনো দেখবেন মা আছে ঘরে, ছেলে আছে বিদেশে, কিছু একটা ঘটে গেলে মা জানতে পারে কি করে? এ তো বিনা তারের টেলিগ্রাম। আজও তেমনি মর্তধামে ভক্ত কাঁদছে, গোলকে ভগবান জানতে পারে কি করে? দেবদেবী বুঝতে পারে কি করে? বিনা তারের টেলিগ্রাম। এ সব কিছু তেনারা জানেন। আজকে এখানে হরিনাম হচ্ছে, ইহাও দৃষ্টির গোচর, স্বয়ং ভগবান তার ভক্ত গগনমণ্ডলে পরিচালনা করছে আর দর্শন। বলো রাধে রাধে। যে লীলা এতক্ষণ ধরে আপনারা শুনছেন, সে লীলার মূল বিষয় হলো এটি যে কপট বেশ ধারণ করে এসেছেন, তার উপরে আবার বিষ মাখিয়ে ভগবানের সেবা করতে নয়, ভগবানকে বিনাশ করতে এসেছে। আর আমরা সেই ভগবানের গুণগান করছি, সেই ভগবানের চরণে শরণ নিয়েছি, যে ভগবান এই বিষ মাখিয়ে খাওয়ালো, তাকেও ভগবান কৃপা। তাহলে কেউ যদি সদ্গুরু চরণাশ্রয় করে কৃষ্ণ বলে কাঁদতে পারে, তিনি কি পাবেন এ আর বলার অপেক্ষা রাখে না। সেই পুতনা মক্ষণ মুক্তি লাভ করে ধাত্রী গতি প্রাপ্ত হলেন। ধাত্রী মানে মায়ের সঙ্গে যারা থাকে, মাকে যারা হেল্প করে তাদেরকে ধাত্রী বলে। বাচ্চাকে একটু নিতে হবে, একটু স্নান করিয়ে দিতে হবে, একটু ঔষধ খাইয়ে দিতে হবে, এইগুলো যারা করে তাদেরকে বলা হয় ধাত্রী। সেই ধাত্রী গতি দিয়ে দিলেন ভগবান গোলক বৃন্দাবনে। কেন না, তিনি যদিও খল প্রবৃত্তি, তিনি তো স্তনদুগ্ধ দিয়েছিলেন, কপট হলেও তিনি লোক দেখানো আদর করে কৃষ্ণকে কোলে নিয়েছিলেন। কৃষ্ণ যার স্তনমণ্ডলে মুখ দিয়েছেন, তার কি আর মুক্তির বাকি না মাতৃগতি প্রাপ্তি হতে পারে? তাই আপনাদের ব্রত শ্রীকৃষ্ণ ভজন গোবিন্দ সেবায় লাগুক। আপনাদের সবার মঙ্গল কামনা।